হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজমুল। আমি গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ডাটাবেস ম্যানেজ করতে হয়। এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের। আপনারা যদি ঠিকঠাক মতো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের অবশ্যই এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এখান থেকে ল্যাঙ্গুয়েজ হবে ইউনাইটেড স্টেট, যেমন কন্টিনিউ। ওকে, কন্টিনিউ ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস এখান থেকে ইনফরমেশন দিচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এখান থেকে আপনার কালেক্ট করতে হবে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং টেবিল ইনফিক্স। এগুলো কালেক্ট করার জন্য আমাদের যেতে হবে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে যেতে হয়। লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। ওকে, এন্টারে ক্লিক করলে এখান থেকে ডাটাবেস যেতে হবে। ডাটাবেসে যাওয়ার পর এখান থেকে ডাটাবেসে গিয়ে এখান থেকে লিখতে হবে ডাটাবেস নেম। আমি ডাটাবেস নেম আগেই সিলেক্ট করে রেখেছি, এবং ডাটাবেস নেম দিলাম। হ্যাঁ, ডাটাবেস নেম আপনি যে কোনো নেম দিতে পারেন। ডাটাবেস নেম ক্রিয়েট। ওকে, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখান থেকে ডাটাবেস নেম, তারপর আমরা এখান থেকে দেখবো ডাটাবেস ইউজার নেম। ডাটাবেস ইউজার নেমের জন্য আমাদেরকে এখানে যেতে হবে প্রিভিলেজ। এখানে অনেকগুলো অপশনই আছে, এগুলো আপনাদের আপাতত না জানলেও চলবে। প্রিভিলেজ আমি অপশনটাতে ক্লিক করছি। এখান থেকে গিয়ে নিউ অ্যাড ইউজার অ্যাকাউন্ট। ওকে, এখান থেকে আমাদের দিতে হবে নাম। আমরা মাত্র এখন কালেক্ট করলাম ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম এখন আমরা কালেক্ট করবো। তো ডাটাবেস ইউজার নেম আমি দিচ্ছি শাপলা। ওকে, ডাটাবেস ইউজার নেম। ওকে, লোকাল হোস্ট। ওকে, লোকাল হোস্ট। An account already exists with this username by possible different username. Okay, যেমন নেম ছিল আগে। ওকে, নজুম। ওকে, ওকে, নজুম। ওকে, ডাটাবেস আমি নামটা চেঞ্জ করে দিয়েছি লোকাল হোস্ট। ওকে, আমরা লোকাল হোস্ট ইউজ করছি এখানে, লোকাল হোস্ট। ওকে, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড, জেনারেট পাসওয়ার্ড। ওকে, জেনারেট পাসওয়ার্ড। তো আমরা আরেকটা নাম এখানে পেয়ে গেলাম, তার নাম হলো ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, কপি। আমি এবার নোটপ্যাডে এখান থেকে রাখতেছি ইউজার নেম। আগেরটা এখানে থাকবে না, আমি আগে একটা ফাইল বানিয়েছিলাম, এখান থেকে এটা থাকবে না। ইউজার নেম, এই পাসওয়ার্ডটাও থাকবে না। ওকে, ডিলিট করে নেই। এখান থেকে আমি এখন বের করব পাসওয়ার্ড। তো এটা হলো এর পাসওয়ার্ড। ওকে, কপি করার পর এখানে আমি নোটপ্যাডে গিয়ে এখানে পাসওয়ার্ডটা ব্যবহার করব। পাসওয়ার্ড ব্যবহার টেবিল প্রিফিক্স আমি WP রাখছি। ওকে, পাসওয়ার্ড। তো এখান থেকে আমি এগুলা সব চেক অল করে দেবো। পাসওয়ার্ড কালেক্ট করে নিলাম, ইউজার নেম কালেক্ট করলাম, পোস্ট নেম, পাসওয়ার্ড, ইউজার নেম, পোস্ট নেম, পাসওয়ার্ড। এখান থেকে আমি গতে ক্লিক করলাম। গতে ক্লিক করার পর সাথে আপডেট, ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার। ওকে, এখান থেকে আমি ইউজার নেম পেয়েছি, ডাটাবেস নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস পোস্ট। ওকে, লেটস গো। আমরা এখন ইউজ করব ডাটাবেস নেম। এখান থেকে ছিল। ওকে, দিস ইজ ডাটাবেস নেম। ওকে, কপি ডাটাবেস নেম, user name, user name. Okay, copy user name. Okay, password. Okay, database password. Okay, copy পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট, WP। এটা যেভাবে আছে আমি এভাবে রাখছি, WP। ওকে, সাবমিট। বিসমিল্লাহির রহমানির রহিম। রান এন্ড ইনস্টলেশন। ওয়ার্ডপ্রেস আপনার কম্পিউটারে ইনস্টল হচ্ছে।
রান এন্ড ইনস্টলেশন। ওকে, এখানে আমাদেরকে লিখতে হবে যে শপ নেম ই-কমার্স ওয়েবসাইট, আমি আগেও একটা ওয়েবসাইট বানিয়েছিলাম, আমি ই-কমার্স ওয়েবসাইট। ওকে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ইউজার নেম এখান থেকে HOQUE হায়া। ওকে, ইউজার নেম and password, so পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড আপনি কালেক্ট করে রাখতে হবে বারবার করার জন্য। তো ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেম HOQUE হায়া, আর সাইট নেম ই-কমার্স ওয়েবসাইট। ওকে, দেখি সাইট নেম। ওকে, সাইট নেম ই-কমার্স ওয়েবসাইট। ওকে, কপি যদি এটা প্রয়োজন হয় তারপর আমি লিখে রাখছি সাইট নেম ই-কমার্স ওয়েবসাইট। ওকে, আমরা এখন এখান থেকে সবগুলি পেয়ে গেলাম। ইউজার নেম, সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, ইমেল, আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স দিস সাইট, এটা ক্লিক করে রাখবেন, যেহেতু আপনি লোকাল হোস্টে কাজ শেখার জন্য ব্যবহার করছেন, আপনার ইমেলে নোটিফিকেশন দেওয়ার কোনো দরকার নেই জন্য। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, save update success. Okay, login. Okay, remember me, login. Bismillahirrahmanirrahim. আপনার ওয়ার্ডপ্রেস লগইন হচ্ছে। ওয়ার্ডপ্রেস লগইন হওয়ার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে বিভিন্ন ধরনের অপশন শো করবে, স্ক্রিন অপশন। এখান থেকে যদি আপনি সাইট হেলথ এটা বাদ দিতে চান, এখানে আনচেক করে দেবেন, সাইট হেলথ এখানে আর দেখাবে না। এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স এটা বাদ দিলে এটা এখান থেকে যাবে না, আবার চেক করে দিলে এটা এখানে আসবে। ওকে, এখান থেকে অ্যাক্টিভিটি এটা বাদ দিলে এটা এখানে শো করবে না, আনচেক। ওকে, কুইক ড্রপ। ওকে, কুইক ড্রপ, এখানে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের এখানে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ওকে, কুইক ড্রপ। ওকে, ওয়ার্ডপ্রেস ইভেন্ট এন্ড নিউজ, আপনি এখান থেকে এটা রিমুভ করে দিতে পারবেন। ওকে, ওয়েলকাম অপশন, কাস্টমাইজ ইউর সাইট, চেঞ্জ ইউর থিম কমপ্লিটলি। ওকে, আপনি এখান থেকে থিমটা চেঞ্জ করতে পারবেন। আমরা এইসব বিষয়ে পরে আলোচনা করবো, এখন আমরা ড্যাশবোর্ডের সম্পর্কে আলোচনা করছি। ওকে, স্ক্রিন অপশন, এখান থেকে আপনি রাইট ক্লিক করবেন, এটা হাইড হয়ে যাবে, আবার এখান থেকে অপশনটা আবার এখানে ক্লিক করবেন, এটা চলে আসবে এভাবে, ঠিক এভাবে। ওকে, এখান থেকে এটা ডিসমিস করে দিতে পারেন, আবার রাখতে পারেন, আমি ডিসমিস করে দিচ্ছি। ওকে, এখান থেকে আপনি কুটিনারি বিষয়গুলো সবগুলো এখান থেকে পেজ, এখান থেকে এগুলো দেখে নেবেন। অ্যাক্টিভিটি এটা এখানে এইভাবে উপরে নিচে আপনার ইচ্ছা যেভাবে রাখবেন। ওকে, এখন আমরা হোম পেজে যাচ্ছি, হোম। ওকে, এটা একই দেখাচ্ছে। এখান থেকে আপডেট অপশনে গিয়ে এখানে দেখা যাবে কালেক্ট হচ্ছে আপডেট অপশন। ওকে, ওয়ার্ডপ্রেস আপডেট, এখানে যদি কোনো ধরনের আপডেট থাকে এখানে আপনাকে আপডেট করার জন্য বলবে, এটা আপডেট অপশন। ওয়ার্ডপ্রেসের ঠিক বাম দিকে ওয়ার্ডপ্রেস আপডেট, লাস্ট চেক অন আগস্ট 28, 2020। এটা আপডেট করা হয়েছে, ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, ফার্দার সিকিউরিটি আপডেট উইল বি অ্যাপ্লাইড অটোমেটিক্যালি। ওকে, আমার আপডেট দরকার নেই, আমি আপডেট আগেই করেছিলাম। যাই হোক, প্লাগইন এখানে আপডেটের দরকার হলে এখানে প্লাগইন আপডেট দেখাবে, থিম আপডেট দেখাবে। ওকে, আমরা এখানে কাজ করতে বাকি বিষয়গুলো, এই বিষয়গুলো আসবে, আমরা আপডেট দেখাবো ইনশাআল্লাহ। আপডেট, এখন পোস্ট এখানে ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করার পর এখানে ডিফল্ট একটা পোস্ট এভাবেই থাকে, পোস্ট অপশন এখানে এভাবেই থাকে। তো পোস্টের জন্য পোস্ট আপনি এখান থেকে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে পারেন নতুন পোস্টের জন্য, আমি এটাই দেখাচ্ছি। পরবর্তীতে আমি অ্যাড নিউ পোস্টে যাব। হ্যালো ওয়ার্ল্ড, এটা পোস্ট ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আমি ভিউ করে দেখাচ্ছি আপনাদের কি ধরনের পোস্ট থাকে। এটা হলো হ্যালো ওয়ার্ল্ড, এই ধরনের একটা পোস্ট থাকবে, এটা ওয়ার্ডপ্রেসের সাথে ইনস্টল করা থাকে। ওকে,
কাস্টমাইজ করতে পারবেন। আপনি এখান থেকে এটা ট্রান্স করতে পারবেন, কুইক এডিট, এখান থেকে অথার আমি নাম দিয়েছিলাম যে এই নামটা এখানে চলে আসছে। ওকে, ক্যাটাগরি, লগইন নেম, অথার, ক্যাটাগরি, আনক্যাটাগরাইজ এবং ট্যাগ, এবং এখানে একটা কমেন্টসও আছে। কমেন্টসটা আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে ভিউ এখান থেকে গিয়ে এই দেখেন কমেন্টস, এই ওয়ার্ডপ্রেস কমেন্টেটর, এখান থেকে দামি সবগুলো। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে কাস্টমাইজ ক্লিক করে কাস্টমাইজ, নিউ ক্লিক করে নিউ, পোস্ট, মিডিয়া, ইউজার, এগুলো এডিট পোস্ট, এখান থেকে এই পোস্টটা এডিট করতে পারবেন। তাহলে এখানে এডিটে ক্লিক করে এডিটটা দেখে নিই কিভাবে এডিট করতে হয়। ওকে, হ্যালো ওয়ার্ল্ড এখানে যাওয়ার পরে এখান থেকে আপনি এটা কেটে দিতে পারেন, কেটে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু লিখতে পারেন। যেমন আমি এখানে লিখবো NEWS নিউজ। ওকে, নিউজ লেখার পর এখান থেকে আমি একটা পোস্ট কেটে দিলাম, এটাতে আমি নতুন, এখানে নতুন কিছু লিখবো, দামি পোস্ট। দামির জন্য আপনাদেরকে এখানে যেতে হবে, দামি লরেন্স ফার্ম দামি। আপনারা যারা অনলাইনে কাজ করেন আপনারা অবশ্যই জানেন যে দামি টেক্সট কি। ওকে, লরেন্স ফার্ম। আর যারা জানেন না তাদেরকে আমি বলবো যে গুগলে সার্চ দিবেন দামি টেক্সট বা লরেন্স ফার্ম, এই কথাটা লিখে সার্চ দিলে আপনারা দামি টেক্সট পেয়ে যাবেন। এই টেক্সটগুলো ব্যবহার হয় সাধারণত দামি টেক্সট হিসেবে ব্যবহার করা হয়, এবং ক্লায়েন্ট আপনি দামি টেক্সট অনেক সময় লিখতে বলবে বা অনেক সময় বলবে সে টেক্সট দিয়ে দেবে, আপনি ওই টেক্সটটি ব্যবহার করবেন। এটা ওয়ার্ডপ্রেস শেখার জন্য বা কাজ শেখার জন্য এই টেক্সটগুলো ব্যবহার করা হয়। ওকে, আমি এই দামি টেক্সটটা এখানে রাখছি। এখানে রাখার পর এখন দেখবেন যে এখানে ইন্টারফেসটা একটু চেঞ্জ হচ্ছে। এখানে এই অপশনটা, এটা প্যারাগ্রাফ, ব্লক টাইপ, এখান থেকে আপনি এই অপশনটা ইউজ করতে পারেন। এখান থেকে এটা চেঞ্জ করে লিস্ট অপশনে আপনি যেতে পারেন। লিস্ট আছে, এখান থেকে আপনি লিস্ট, আবার এখান থেকে কনভার্ট অর্ডার লিস্ট, আবার এখান থেকে যদি আপনি এন্টার প্রেস করেন 2, 3, 4, 5 এভাবে আসবে। 2 তে আমি আবার দিলাম 3 তে আমি আবার দিলাম 4, আবার দিলাম, এভাবে আপনি ইচ্ছা মতো সাজাতে পারবেন। 5, 6, এখন আর আপনার দরকার নেই। এখন দুইটা এন্টার চাপ দিলেই অর্থাৎ 7 আর আসবে না, নতুন করে টেক্সট অ্যাড করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখান থেকে এটা প্যারাগ্রাফ, কোড, ফুল কোড। ওকে, এটা দিলে কি হয়, একটু বড় হয়ে গেল, পুরো লেখাটি বড় হয়ে গেল। ওকে, এটা অফ করে দেই। তারপর এখান থেকে হেডিং, গ্রুপ, এখানে অনেক অপশন আছে, এরকমগুলো আপনারা বাসায় চেক করে নেবেন কোনটা কি কাজ করে। আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি ওদিকে আর যাচ্ছি না। ওকে, এখান থেকে আমরা প্যারাগ্রাফে এবার ফিরে যাই। প্যারাগ্রাফে ফিরে যাওয়ার পর এখান থেকে এটা রিমুভ ব্লক দিয়ে দিলাম। ওকে, রিমুভ ব্লক রিমুভ হয়ে গেল। তাহলে এখান থেকে আমি রিমুভ ব্লক করে দিয়ে দিলাম। আমি এখান থেকে এই জায়গাটায় কাজ করব। ওকে, এখান থেকে প্যারাগ্রাফ আমরা এগুলো দেখে নিলাম। হেডিং, তো হেডিং এ ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন H1 to H6। আপনারা যারা HTML বা CSS করেছেন তারা অবশ্যই জানেন H1 থেকে H6 পর্যন্ত HTML এর কিছু ট্যাগ রয়েছে। H1 হেডলাইন এবং H1 থেকে H6 পর্যন্ত টেক্সটগুলো আস্তে আস্তে শুরু হয়ে আসবে। আপনারা অবশ্যই এই বিষয়গুলো জানেন, বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, আমি এখন এই বিষয়টা আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। অনেক বড় H1, H6, প্যারাগ্রাফ or paragraph আছে, নর্মাল টেক্সট। তো এখান থেকে যখন উপরে নিচে নিতে পারবেন, উপরে নিচে, আবার এখান থেকে নিচে আনতে পারবেন। দেখেন কিছু চেঞ্জ হচ্ছে এখানে।
এখান থেকে আপনি টেক্সটগুলা অ্যালাইন করতে পারবেন, সেন্টার অ্যালাইন। ওকে, এটা আবার অ্যালাইন টেক্সট রাইট, দেখেন ডান দিকে অ্যালাইন হয়ে গেছে। আবার আমি আগের জায়গায় নিয়ে আসছি বাম দিকে। ওকে, আপনি এটা বলে এখানে যে লরেন্স স্পামটা লেখা আছে, এই লেখাটা আপনি বোল্ডটা আনবোল্ড করে দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখানে পুরো লাইনটাই আপনি বোল্ড করতে পারবেন। ওকে, বোল্ড। ওকে, এখান থেকে এটা ইটালিক করে দিতে পারেন, সিলেক্ট যে জায়গাটা এটা এখান থেকে ইটালিক করে দিতে পারবেন, ইটালিক হয়ে গেল। ওকে, এখান থেকে আপনি এটা লিঙ্ক যুক্ত করতে পারবেন এর সাথে। এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিলে আপনার যে কপিরাইট ইউআরএল, সাপোজ আমি এখান থেকে কপিরাইট ইউআরএল দিচ্ছি, ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, ইউআরএল আপনারা জানেন এই বিষয়ে নিশ্চয়ই। ওকে, ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম। যখন আমরা এই পেজটা ভিজিট করব, আপডেট, আমি আপডেট করছি, আপডেট। ওকে, ওপেন লিংক ইন নিউ ট্যাব। আপনারা দেখবেন এখানে লরেন্স সম্প্রদায়ের মধ্যে যখন আমরা প্রেস করব তখন এটা একটা নতুন ওয়েবসাইটে দিকে নিয়ে যাবে। আমার নেট কানেকশন একটু স্লো, ইনশাআল্লাহ আমরা কানেক্ট হয়ে যাব। এটা লিংক সংযুক্ত করার জন্য, এখান থেকে এই লিংকটা সংযুক্ত করার জন্য এখানে দেখছিলাম যে লিংকটা সংযুক্ত করার জন্য। ওকে, এই লিংকটা এখান থেকে আপনি এডিট করতে পারবেন। পুরো সাইটটাই চলে এসেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে একটা লিংক আপনার ওয়েবসাইটের মধ্যে যুক্ত করা যায় এই বিষয়টা। ওকে, পুরো সাইটটাই চলে এসেছে। ওকে, আমি কেটে দিচ্ছি। দরকার নেই, আমি লিঙ্কটা অফ করে দিচ্ছি। ওকে, আমরা এই জিনিসগুলো দেখে নিলাম। ওকে, এখন থেকে বাকি আছে ইনলাইন কোড। HTML CSS কোড আপনি ইনলাইনের মধ্যে করতে পারবেন, ইনলাইন ইমেজ করতে পারবেন, স্ট্রেক থ্রু করতে পারবেন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, টেক্সট কালার, এখানে টেক্সট কালার অ্যাড করতে পারবেন। Hide block setting, copy, duplicate, insert before, insert after, move, edit as HTML, add a reusable block, group, reusable block, group, remove block. Okay. আমরা পোস্ট বিষয়টা দেখলাম, এখান থেকে অনেক কিছু করা যায় এবং আপনি এখানে ক্লিক করলে পুরো পোস্টের পুরোটাই আসবে এখানে। আপনি একটা একটা ক্লিক করে দেখে নেবেন এবং যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।